বাংলার কৃষকদের জন্য কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু আবারও সুখবর, কেননা ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু ইতিমধ্যেই ছাড়লেন হলো মমতা বন্দ্যোপাধ্যায়। তো কোন কোন কৃষকরা পেলো টাকা বা কোন কোন কৃষকরা এখনো টাকা পাননি, তো যারা টাকা পাননি তারা কবে টাকা পাবে, চলুন বিস্তারিত আজকে জানা যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত এসকে বাংলা আপডেট চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। আজ আবার কিন্তু দেওয়া হলো ফসলের ক্ষতিপূরণের টাকা। এবার কিন্তু এই টাকা কিন্তু সবাই পাবে। বাংলার কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এসেছে। বহু কৃষক যারা এখনো তাদের ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু পাননি, তাদের জন্য কিন্তু এবার রয়েছে দারুণ খবর। শীঘ্রই কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। চলুন বিস্তারিত আমরা জানি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে 350 কোটি টাকার ফসলের ক্ষতিপূরণ কিন্তু প্রদান করা হবে, যা 9 লক্ষ কৃষক পাবে। তো ইতিমধ্যেই কিন্তু কিছু কৃষক তাদের ক্ষতিপূরণের টাকা কিন্তু পেয়ে গেছেন, কিন্তু যারা এখনো পায়নি তাদের জন্য কিন্তু এই ক্ষতিপূরণ আবারও ছাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন জেলার কৃষকরা পাবে ক্ষতিপূরণ? রাজ্যের সকল জেলা থেকে কৃষকরা ক্ষতিপূরণ পাবে, তবে শুধুমাত্র সেই কৃষকরাই পাবে যারা তাদের ফসলের ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই অর্থে এটি পুরো জেলা নয়, শুধুমাত্র ক্ষতিগ্রস্ত এলাকার কৃষক আছেন যারা, তারাই কিন্তু ক্ষতিপূরণ পাচ্ছেন। যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা সহ কিছু জেলার কৃষকরা বিশেষভাবে কিন্তু এই ক্ষতিপূরণ পাবেন। 2024 খরিফ সিজনের ক্ষতি শিকার কৃষকরা পাবেন ক্ষতিপূরণ। ফসলের ক্ষতিপূরণ প্রধানত 2024 সালের খরিফ সিজনের ধান চাষীদের জন্য কিন্তু বরাদ্দ। যারা এই মৌসুমে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন তারাই কিন্তু এই ক্ষতিপূরণের সুবিধা পাবেন। ক্ষতিপূরণ কবে পাবেন? যদি এখনো আপনার ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে না আসে থাকে তবে কিন্তু কোনো চিন্তার কোনো কারণ নেই। ইতিমধ্যে কিন্তু আপনারাও আপনাদের ফসলের ক্ষতিপূরণের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। কিভাবে চেক করবেন ক্ষতিপূরণের স্ট্যাটাস? ফসলের ক্ষতিপূরণের স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে কিছু সহজ ধাপ অনুসরণ করতে হবে। প্রথমেই কিন্তু আপনাকে বাংলা শস্য বীমা প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে চলে যেতে হবে। তো আপনারা সেখানে সরাসরিও যেতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া লিংকের মাধ্যমেও কিন্তু আপনারা সেখানে যেতে পারেন। এবং সেখানে যাওয়ার পরে কয়েকটি অপশন কিন্তু আপনাদের অন স্ক্রিনে যেমন শো হচ্ছে, তো সেখানেও কিন্তু সেরকমই শো করবে। যেমন অ্যাপ্লিকেশন সার্চ, ফার্মার আইডি উইথ ব্যাংক ডিটেল সার্চ। তো এখান থেকে কিন্তু আপনাদের ফার্মার আইডি বলে যে অপশনটি আছে সেটাকে কিন্তু আপনাদের বেছে নিতে হবে। এবং দ্বিতীয় ধাপে এবং তারপরে আপনাকে আপনার যে ভোটার কার্ড নম্বর সেখানে কিন্তু বসিয়ে নিতে হবে, এবং ক্যাপচা কোড দেওয়ার পরে আপনাকে কিন্তু সেটা সার্চ করে নিতে হবে। এবার সার্চ করার পরে কি ধরনের স্ট্যাটাস দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ক্ষতিপূরণের টাকা ঢুকবে বা ঢুকছে। যদি আপনার স্ট্যাটাসে ইউটিআর সুন টু বি আপডেটেড এগেইনস্ট ক্লেম পেড ইন আইএনআর লেখা থাকে, তবে নিশ্চিতভাবে বলবো যে আপনাদের ক্ষতিপূরণের টাকা খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তো এবার কিভাবে বুঝবেন যে কোন স্ট্যাটাসে আপনাদের ক্ষতিপূরণের টাকা পাওয়া যাবে না? তো যদি স্ট্যাটাসে ক্লেম ইজ নট ইয়েট জেনারেটেড এগেইনস্ট দ্য গিভেন পলিসি নাম্বার বা ক্লেম নট রিপোর্টেড ইয়েট ইফ এনি উইল বি আপডেটেড এরকমটি লেখা থাকে, তো আপনি কিন্তু আপাতত ক্ষতিপূরণের টাকা পাবেন না। তবে ভবিষ্যতে যদি কোনো আপডেট আসে তবে সেই সময় আপনি কিন্তু টাকা পেতে পারেন। যদি আপনার ক্ষতিপূরণের টাকা না আসে তবে আপনি কিন্তু অন স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারের সাথেও যোগাযোগ করে সেখানে কিন্তু বিস্তারিত জানতে পারেন। তো প্রথমে যেই সাইটটি হলো কৃষি রক্ষক পোর্টাল হেল্পলাইন নাম্বার 14447, টোল ফ্রি নাম্বার হলো 180020095959। তো এই সকল তথ্য জানার পর কৃষকরা কিন্তু নিশ্চিন্তে বলতে পারেন যে তাদের ফসলের ক্ষতিপূরণ দ্রুত আসবে এবং তারা আর্থিকভাবে কিছুটা হলেও কিন্তু স্বস্তি পাবেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আবারও কোনো অন্য ভিডিওতে। তো ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে লাইক করেন, ভিডিও কেমন হয়েছে তা জানানোর জন্য কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেন এবং চ্যানেলটিকে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।